বন্ধুরা, আজকে আমি বাদাম পিঠে বানাবার জন্য এখানে আমি চালের আটার গুঁড়ো নিয়েছি, বাদাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা ও রসুন নিয়েছি। এবার আমি গ্যাসের ওপরে একটা কড়াই চাপিয়ে দিয়ে বাদামটাকে রোস্ট করে নেব। আমার নতুন নতুন রেসিপি পেতে হলে আমাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল বাটনটাকে অল করে দিও। রোস্ট হয়ে যাওয়ার পরে বাদামটাকে হালকা হাতে চোকলাগুলোকে ছাড়িয়ে নেব। এখানে আমি কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি। এবার আমি বাদামগুলোকে একটি মিক্সি জারের মধ্যে ক্রাশ করে নেব। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। তারপর রসুনটা দিয়ে দেবো, আদা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে ক্রাশ করা বাদামটাকে দিয়ে দেবো। আন্দাজ মতো নুন দিয়ে দেবো। নাড়াচাড়া করে কড়াইটাকে নামিয়ে রাখবো। এবার একটা কড়াইয়ের মধ্যে যতটা আটা তার থেকে 1 কাপ বেশি জল নিয়ে নেব। জলের মধ্যে একটু নুন দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে চালের আটাটাকে দিতে থাকবো, যাতে কোনো রকমের লাম্পস না পড়ে। সব আটাটাকে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এবার আটাটাকে একপাশে রেখে দেব। একটা পাত্রের মধ্যে 2টো টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ও রসুন দিয়ে ফুটিয়ে নেব। এবার একটা পাত্রে বা থালায় কিছুটা চালের আটা নিয়ে নেব। আটাটাকে খুব মসৃণ করে মেখে নেব। আটাটার থেকে কিছুটা অংশ আটা নিয়ে লেচি কেটে নেব। এবার
একটা লেচি বাটির মতন সেভ করে ওর মধ্যে 1 চামচ বাদামের পুর দিয়ে দেবো। দুদিকটা ধরে মুখটাকে বন্ধ করে দেবো। এবার একটু সেপ দিয়ে দেবো। এরকম করেই আমি প্রত্যেকটা বানিয়ে নেব। কিছুটা আমি ফোক দিয়ে ডিজাইন করে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছু জল নিয়ে একটা চালনির মধ্যে পিঠেগুলোকে রেখে দিয়ে ভাপে ঢেকে দেব। এবার গ্রাইন্ডারে একটি মিক্সি জারের মধ্যে টমেটো, রসুন, কাঁচা লঙ্কা সব দিয়ে আমি গ্রাইন্ড করে নেব। দেখো টমেটোর চাটনি তৈরি হয়ে গেল, আমার ভাপা পিঠেও হয়ে গেল। এবার দেখো আজকে রেসিপি আমার তোমাদের জন্য।